মাত্র ৫ টাকায় নবাবে গোসল, তাও এই ঢাকায়। নবাব বাড়ির গোল তালাবের স্বচ্ছ জলে নামমাত্র খরচে দিনভর দাপাদাপের সুযোগ। পুরান ঢাকার কংক্রিট জঙ্গলের মাঝখানে শীতল জলের এই জলাশয়টি হৃদয় কাড়ে যে কারোরই। আহসান মঞ্জিলের পুকুর নিয়ে জাহিদ হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম। বুড়িগঙ্গার তীরে সগৌরবে দাঁড়িয়ে আছে নবাবদের বাসভবন আহসান মঞ্জিল। অদূরেই গোলতালাব। একদা ৬০ বিঘা আয়তনের পুকুরটি বেদখল হতে হতে এখন মাত্র ৮ বিঘায় নেমে এসেছে। মুঘল আমলে এই এলাকার কাছাকাছি ছিল কুমারদের বসবাস। তাদের প্রয়োজনে মাটি খননের ফলে তৈরি হয় বড় গর্ত। কালক্রমে সেটি একটি জলাশয়ে রূপ নেয়, যা পরে নবাব বাড়ির লোকজন সংস্কার করে গোলপুকুরে পরিণত করেন। নবাব সলিমুল্লাহ ওনারা এখানে গেট টুগেদার করতো, বিকালে খাওয়া দাওয়া হতো, বাকরখানি রুটি, পনির, তারপর কুলিচা বিস্কিট, শ্রিং চা, কাশ্মীরি চা এখানে নিয়ে সবার লোকে আলোচনা করতো এখানে বসে কথা বলতো। আর এটা এখন পুকুরটা আছে মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে। আমরা ওদের হয়ে এখানে দেখাশোনা করতাম। আমরা নিজের প্রফিট দেখি না, আমরা জনগণের ইয়ার জন্য সেবা করে যেতেছি। এখানে সারা বাংলাদেশের লোক এখানে গোসল করে, ওদের কোনো মানা নাই। তারপরে ওরা যতক্ষণ গোসল করতে পারে অসুবিধা নাই, ওদের শান্তি লাগে এখানে গোসল করতে, কোনো ঝামেলা নাই, কিছু নাই। কিন্তু একটা আছে, সাবুন আর শ্যাম্পু ব্যবহার করতে পারবে না। এটা উপরে আমরা গোসলখানা করেছি, ওই গোসলখানায় ওরা। সরকারি গবেষণা মতে ১৯৮৫ সালেও পুরান ঢাকায় পুকুর ছিল ১২০টি। নগরায়নের চাপে টিকে আছে মাত্র ২৪টি। ইট পাথরের এ শহরে নবাব বাড়ির পুকুরটি যেন সাক্ষাৎ মরুদ্যান। পেশাগত কারণে, চাকরিগত কারণে, ব্যবসায়িক কারণে যারা আমরা গ্রামে সবসময় যেতে পারি না, এই যে আমাদের বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য আমি মনে করি অত্যন্ত সুন্দর একটা জায়গা। এখানে সব গার্ডিয়ান যদি নিজেদের বাচ্চাদের সাঁতার শেখানোর ইচ্ছা করেন আসতে পারেন। ৩ দিনে তার ভয়টা ভেঙে গেছে, একা এখন ঝাঁপ দিয়ে সাঁতার শিখতে পারে। এই সাঁতারটা শেখানো তো হয় গ্রামে যেতে হতো, নাহলে নদীতে যেতে হতো, সময় বেশি লাগতো। প্রায় আমি 1 ঘন্টা ধরে নামছি আমার এই বাচ্চা নিয়ে, খুব ভালো লাগলো। যেই গরম পড়ছে, তীব্র গরমে এর থেকে আরামের আর কিছু নাই। এত গরমের মধ্যে এই পুকুরে সাঁতার কাটতে অনেক দারুণ লাগে। পুরান ঢাকা থেকে নবাবদের বংশধররা বিলুপ্ত হয়েছে অনেক বছর আগে। তবে পুরান ঢাকার ইসলামপুরে নবাব বাড়ির এ পুকুরটি টিকে আছে বহাল তবিয়তে। স্থানীয়রা বলছেন মাত্র ৫ টাকায় গোসল করতে পারার সুযোগ পেয়ে অনেক খুশি তারা। নবাব বাড়ির গোলতালাব যেন ভূমিক্ষেপদের কুনজর থেকে রক্ষা পায়, সেজন্য ২০০৭ সালে সুপ্রিম কোর্টের এক আদেশে মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টকে দায়িত্ব দেওয়া হয়। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।